মক্কার কাফেরেরা আমার নবীর দরবারে আইসা প্রস্তাব দেয় যে ওয়াইজ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। সূরাতুল আনফাল। হে আল্লাহর নবী, আমরা যে আপনাকে নবী হিসাবে মানি না, আপনার বিরোধিতা করি, আপনাকে লাঞ্ছিত বঞ্চিত করি, এটা যদি আমাদের অন্যায় হইয়া থাকে তাইলে আল্লাহ তাআলাকে বলেন ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, উনি যেন আসমান থেকে পাথর বর্ষণ কইরা আমাদেরকে ধ্বংস করে দেয়। আবি তিনাবে আযাবিন আলিম, অথবা কঠিন কোনো আযাব পাঠাইয়া আমাদেরকে যেন ধ্বংস করে দেয়। নবীজি বলেন লাফালাফি করো না, আমার সাথে বেয়াদবি করতেছ, কলমা পড়ো না, ঈমান আনো না, এটা তোমাদের অত্যাধিক অন্যায় অপরাধ। আমার একটা ধারণা, এই অন্যায়ের কারণে আল্লাহ তোমাদেরকে ধরবে, আযাব দিবে, পাথর বর্ষিত হবে। হেরা কয় দেখা যাক কবে পাথর আসে, কবে আযাব আসে। যদি আযাব আসে তাইলে আমরা ধৈর্য নিব, তুমি সত্য আমরা মিথ্যা, তুমি সত্য আমরা মিথ্যা। এরকম সপ্তাহ যায়, 15 দিন যায়, মাস যায়, কোনো আযাবও নাই, গজবও নাই। লাগে যখন শরীর হুইল্লা আরো তেলতালা হইতেছে, টাকা পয়সা ঠেল্লা আসতেছে, মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়, বিবাহর প্রস্তাব দিলে বউ হয়ে যায়, বিদেশ যাইতে চাইলে টিকিট পাইয়া যায়, নির্বাচনে দাঁড়াইলে ফাঁস করে ফেলে। এরকম সব জায়গায় জায়গায় শুধু প্রফুল্লতা, একের পর এক শুধু আগেইতেই থাকে। এখন এরা টিটকারি করে বলতেছ মোহাম্মদ, আমরা যদি অন্যায় করে থাকি কই পাথর তো আসে না, আযাব তো আসে না। এতে বুঝে গেল আপনি শুধু আমাদেরকে খারাপ ভাবেন, কিন্তু যে আল্লাহ আমাদেরকে বানাইছে ওনার কাজে কর্মে বোঝা যায় তলে তলে উনি আমাদেরকে অনেক মহব্বত করেন, না হয় এত নাজ নেয়ামত দিত না। কথা বলেন ঠিক নি? আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, কবুল করো, জোরে বলেন আমিন। হিচে কওমেরা খোদা রসওয়ানা কাত, হিচে কওমেরা খোদা রসওয়ানা কাত, তা দিলে সাহেব দিলে না মুদবদত, চু খোদা খা হাতকে পর্দা কাজ দরাত, মাইলা সান্দর তো আনয়ে পা কাজনাত। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন জাতি কোন কওমকে আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত কোন আল্লাহর বিরুদ্ধে কওম লাগিয়ে না যায়, নবীর বিরুদ্ধে কওম লাগিয়ে না যায়, আলেমের বিরুদ্ধে লাগিয়ে না যায়, হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে লাগিয়ে না যায়। কোন মানুষ যদি আল্লাহ তাআলার নাফরমানি করে আল্লাহ তাআলা সেটা সহ্য করিয়া নেয়, কিন্তু নবীর সাথে যদি বেয়াদবি হয়, আলেমের সাথে বেয়াদবি হয়, আল্লাহওয়ালার সাথে বেয়াদবি হয়, সেটা আমার আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। চু খোদা খা হাতকে পর্দা কাজ দরাত, মাইলা সান্দর তো আনয়ে পা কাজনাত। আল্লাহ তাআলা যদি কাউকে ধরতে চায়, কারো উপরে যদি আযাব আর গজব দিতে চায়, তখন তার দিলের থেকে আলেম ওলামার মহব্বত উঠাইয়া নিয়ে যায়, ওলি আল্লাহর মহব্বত উঠাইয়া নিয়ে যায়। আলেম দেখলে টিটকারি করে, নবী দেখলে মস্কারি করে, টুপি দাড়িওয়ালা দেখলে চুলকানির ভাব হয়। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহওয়ালার বিরুদ্ধে যখন কোনো মানুষ চলে যায় তখন সে আযাবের উপযুক্ত হয়। আমি আল্লাহর রাগ তখন বাইরে যায়, আমি তাকে গজব দেই, ধ্বংস করে দেই। খবরদার, আল্লাহওয়ালার মনে কষ্ট দেওয়া যাবে না, নবী রাসূলের মনে কষ্ট দেওয়া যাবে না, মুসলমানের মনে কষ্ট দেওয়া যাবে না, আলেম ওলামার মনে কষ্ট দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আয়েশা বলতেছে, কই আমরা তো নাফরমানি করি, আযাব গজব তো আসে না। আমার নবী আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন, আল্লাহ এরা তো আযাব চায়, গজব চায়, আযাব গজব যেহেতু আসে না, এখন এরা মনে করতেছে এরা সঠিক পথেই আছে, এরা খুব আনন্দের মধ্যে আছে, নবীর না মানলেও অসুবিধা নাই, খাওন ঠিক, ক্ষমতা ঠিক, ইজ্জত ঠিক। এখন তো এদের আস্পর্ধা আরো বেড়ে গেছে। নবীজি শিকায়াত করলেন কার কাছে? কথা কন না কা? একজন মুমিন আর একজন হচ্ছে অগ্নিপূজক।
দুইজনের রাস্তায় একসাথে মোলাকাত। অগ্নিপূজক জিজ্ঞাসা, দোষ তুমি তোমার ধর্মের কাজকর্ম কেমন করো? ও ভালোই করি, নামাজ পড়ি, জিকির করি, তাহাজ্জুদ করি, মোরাকাবা করি, কোরআন তেলাওয়াত করি। তো তুমি যে অগ্নিপূজকের ধর্ম, তুমি তোমার ধর্মের মধ্যে কেমন আছো? কয় না, আমিও ঠিকঠাক মতন পূজা করি, আগুন সব সময় জ্বালাইয়া রাখি, আগুন হলো শান্তির প্রতীক, আগুন নিভতে দেই না, একের পর এক আগুনের পূজা এইভাবে চালাইয়ে যাইতেছি। মুসলমান বললেন, যতই পূজা টুজা করো তোমার ধর্মটা ঠিক না, এটা সাইরা কলমার ধর্মে আসো। এই বেটা কয়, আমনও যত নামাজ পূজা করেন আপনার ধর্মটাও ঠিক না, আপনি এটা সাইরা দিয়া অগ্নি পূজা ধরেন। দুইজনের ধর্মের উপরে অটল। কোনটা সত্য কোনটা মিথ্যা দুইজনের কাছে দলিল নাই। দুইজনে পরামর্শ করলেন, চলেন আমরা দুইজনে ধর্মটা পরীক্ষা করি। কেমনে? আগুনের মধ্যে হাত দেব, যার আগুন পড়বো না তার হাত পড়বো না, তার ধর্ম সত্য। আমার হাত তো পড়তই না, কারণ আগুনের পূজা করি আমরা। আমগুলোকে আগুনের সাথে আলাদা একটা মহব্বত আছে। আমলোকে মতো মুন্সি করে যদি পায়, আগুনে শুধু হাত না কলজা গুদ্দা সহ পড়াই এলাইব। মুসলমান বলেন, আচ্ছা ঠিক আছে, আগুনের সাথে আমাদের সম্পর্ক নাই ঠিক, তবে আগুনের মালিকের সাথে সম্পর্ক ভালো। জোরে গান সুবহানাল্লাহ। তো আগুনের সাথে তোমার সম্পর্ক যখন ভালো, তুমি আগে হাতটা আগুনে দাও। এখন আমার কাছে ডর করে, আপনার হাতটা আগে দেন। হুজুর কথা, আমি হাত দেবো কিল্লিগা, তুমি দাও। কয় না, আমনে দেন। দুইজনে কতক্ষণ ধাক্কা ধাক্কি কইরা, ধাক্কা ধাক্কির দরকার নাই, চলো দুইজনে হাত একসাথে কইরা একসাথে দেই, ফোরক থাকুক একসাথে হবে ফয়সালা। দুইজনের হাত একসাথে কইরা ঢুকাইলেন, ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলে, দুইজনের একজনের হাতও পড়ে না। আগুন জন নিভা গেছে। অগ্নিপূজক আমার ধর্ম সত্য, কেমনে? হাত পড়ে না। মুসলমানকে আমার ধর্ম সত্য, কেমনে? হাত পড়ে না। এখন তো দুইজনেরই ফালতা আছে, দুইজনেরই ইজ্জত রাখতে আছে। মুসলমান সেজদায় হয়ে গেছে, আল্লাহ আপনি যে মাধ্যমে এমন কাম করেন, আমাদের বিপদে ভালাই দেন। অগ্নিপূজকের ধর্ম মিথ্যা, এতে কোনো সন্দেহ নাই। তে যখন হাতটা দিছিল, তার হাতটা আপনি ঘুরাই দিতেন, আমার হাতটা আস্থা রাখতেন, তাইলে আমার কথা বলতে সহজ হইতো, দুর্বল বানাইতে সহজ হইতো। মানে এমনভাবে সুযোগ করে দিয়েছেন, আমিও বড় গলায় কথা বলতে পারি, হ্যাঁও বড় গলায় কথা বলতে পারে। কিন্তু আপনি এরকম করতেন, তার হাতটা ঘুরাইতেন, আমারটা রাখতেন, কথা বলতে সহজ হইতো। আল্লাহ বলেন, বান্দা কান্দো না, সেজদার থেকে মাথা উঠাও। তার হাত তো আমি ফোরাইতাম, তার কলজা গুলজা সহ ফোরাই দিতাম, কিন্তু সমস্যা হয়েছে এই অগ্নিপূজকের হাত মুমিনের হাতের সাথে লাইগে রয়েছে। এই মুমিনের হাতের ইজ্জতে আমি তার হাতটা বাঁচাইয়া দিয়েছি। জোরে গান সুবহান। জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, কাবা বিগিয়া ফের না হুই হবে সনম কি, আরফা বিগিয়া ফের না দেখা নূরে খোদাই, ইয়াসরাব বিগিয়া ফের না হুই দিল মে তাসাল্লি। এই দুইটা ঘটনার থেকে এমন কথা বোঝা যায়, অগ্নিপূজকের আল্লাহ তাআলা বাঁচাইয়া দিলেন মুমিনের কারণে। অগ্নিপূজক যদি আলাদা হয়ে যায়, কাফের মুশরিকরা যদি আলাদা হয়ে যায়, দিনদার ফরেজগারেরা যদি আলাদা হয়ে যায়, এই দেশে যদি একজন মুসলমানও না থাকে, একজন আলেমও না থাকে, সব কটা মুসলমান বস্তার ভিতরে ঢুকাইয়া বঙ্গোপসাগরে যদি ফালাইয়া দেয়, এই দেশে মুসলমান থাকবে না। এমন একটা কর্মসূচি কইরা দেখো, আলেম মুক্ত কর, মুসলমান মুক্ত যদি বিশ্ব হয়ে যায়। মনে করছো তোমরা বড় বড় রসগোল্লা খাইবা, মনে করছো তোমাদের প্রতিবন্ধক আর কেউ নাই, কিন্তু আল্লাহর কসম, এই জমিনে যখন মুসলমান থাকবে না, আলেম থাকবে না, এই জমিন যখন কাফের মুশরিকে ভরপুর হয়ে যাবে, রসগোল্লা তো দূরের কথা, এক গ্লাস পানিও পাইতা না। জোরে বলেন ঠিক কিনা? কাফের মুশরিকের আল্লাহ তাআলা খাওয়াইব না, এটা একেবারে ফাইনাল কথা। 500 যাত্রী বিবাহর বাড়িতে খাইতেছে, তার মধ্যে এমন একটা লোক আছে যে এই লোকটার সাথে বাড়িওয়ালার মামলা। পোলাডাইয়ে বলতেছে, আব্বা আমগোর সাথে যে মামলা করে, হ্যাঁ তো দুলাভাইয়ের বেশি বেশি ঘুরতেছে। আব্বা আজকে কিছু বলিস না, দোস্ত হোক দুশ্মন হোক, জামার কারণে সকলে খেয়ে যাবে।
আজকে কাউকে কিছু বললে জামার ইজ্জত বাঁচে না, জামার দিকে তাকাইয়া 500 জনের খাওয়া, বেশি বাড়াবাড়ি করো, জামাই যদি ফলাইয়া নিজের বাড়ি চলে যায়, রসের গোল্লা আর এই ফার্মের মুরগি আর বড় বড় কই মাছ একটাও তোমার কপালে জুটতো না, জোতার বাড়ি ছাড়া কিছুই থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার নবী মন খাটো হয়ে গেল, এত কুফুরি শিরিক করতেছে, এরা চাইতেছে আযাব, আযাবটা আসে না। আমার আল্লাহ তাআলা জবাব দিলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে আমার নবী, হে আমার বন্ধু, আপনি সিজদা থেকে মাথা উঠান। কাফেরদের কুফরির কারণে, মুশরিকদের শিরিকের কারণে, নাফরমানদের নাফরমানির কারণে, অহংকারীদের অহংকারের কারণে আমি আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে মুহূর্তে আযাব দিতে চাই। কিন্তু মক্কার দিকে তাকাইলে যখন আপনি নবীর চেহারাটা দেখি, আপনার ইজ্জতে, আপনার সম্মানার্থে কাফেরদের কুফরি দেখা সত্ত্বেও, মুশরিকদের শিরিক দেখা সত্ত্বেও, নাফরমানদের নাফরমানি দেখা সত্ত্বেও শুধু একমাত্র আপনার মুখের দিকে তাকাইয়া কাফের মুশরিকদেরকে আযাব থেকে রেহাই করে দিলাম। এটা শুধু দুনিয়ার জন্য। আপনি যেদিন জমিনে থাকবেন না, মক্কায় থাকবে না, তখন কিন্তু তারা বাঁচতে পারবে না। কার উসিলায় সিন্নি খাইলা, সেই ফির এখনো খুঁজে পাইলা না। 500 জনের খাওয়া তো দুলার কারণে এই পৃথিবীটা টিকে আছে একমাত্র মুসলমানদের কারণে, আল্লাহ বলাদের কারণে। ওই আল্লাহ বলারা যেদিন থাকবে না, আল্লাহ তাআলা আসমান জমিন রাখবে না। যদি বলেন ঠিক কিনা?